আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার মাঠে এসেছি। যে জমিটাতে আমি আগের ভিডিওতে গমের জমি তৈরি করে গম বুনেছিলাম, আজকে সেই একই জমিতে আমরা রাসায়নিক সার আর জল দিতে যাচ্ছি। অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন গম বোনার পর ঠিক কি কি করতে হয়, কবে সার দিতে হয় আর কিভাবে জল দিতে হয়। আজকের ভিডিওতে সবটাই ধাপে ধাপে দেখাবো। গ্রামে চাষ করতে গেলে এই কষ্টগুলো স্বাভাবিক, কিন্তু এই কষ্টের মধ্যেই আলাদা শান্তি আছে। এখন আমরা মাঠে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়দা আগেই কিছু সার নিয়ে এসে গমের জমিতে সার ছিটানো শুরু করে দিয়েছে। আমি সারগুলো ডোলে করে দাদাকে এগিয়ে দিচ্ছি, যাতে সার ছিটানোর কাজটা একটু তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। গমের জমিতে সার দেওয়ার সময় খেয়াল রাখতে হয় সার যেন সম হয়ে পড়ে, এই জায়গায় বেশি আর এই জায়গায় কম না হয়। এখন আমরা ভুট্টার জমির জন্য আলাদা করে সার বানাচ্ছি। এই প্লাস্টিকের উপরে সব সার সুন্দর করে নিচ্ছি। এখানে আছে ভিটামিন, রাসায়নিক সার, পটাশ আর অন্যান্য দরকারি সার। এখন সব সার আমরা ভালো করে মিক্স করব, যাতে ভুট্টা গাছ সব পুষ্টি একসাথে পায়। এই মিক্সিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিকভাবে মিক্স না হলে গাছ ঠিক মতো বড় হয় না। এখন আমরা ভুট্টার জমিতে সার ছিটিয়ে দিচ্ছি। ভুট্টার গাছগুলো এখনো ছোট, তাই এখানে গোড়াই আলাদা করে দেওয়া হচ্ছে না। এভাবে হালকা করে পুরো জমিতে সমানভাবে সার ছিটিয়ে দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সার যেন সমানভাবে জমিতে পড়ে। আমি একটা সহজ উদাহরণ দিই। আমার ফোনে চার্জ যদি সমানভাবে না হয়, তাহলে ফোন ঠিক মতো কাজ করে না। ঠিক তেমনই জমিতে সার সমান না পড়লে ফসল উঁচু নিচু হয়ে যায়। তাই ধীরে ধীরে হেঁটে হাতে হাতে সার ছিটিয়ে দিচ্ছি, যাতে পুরো জমি একসাথে পুষ্টি পায়। আরেকটা কথা, আমরা ফার্মিং লাইনে আরো বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করছি। বাড়ির জমি তো করতেই হবে, কিন্তু আমার মেন পারপাস হচ্ছে ফার্ম করা আর সেখানে বেশি সময় দেওয়া। এইভাবে আজ ভুট্টার জমিতে সার ছিটানোর কাজটা করছি। এখন আমরা সার দেওয়া শেষ হলো, এরপরে আমরা জমিতে জল ছেড়ে দিচ্ছি। আগে আমরা মেশিন দিয়ে জল দিতাম, কিন্তু এখন মোটরের সাহায্যে খুব সহজে জল দেওয়া যাচ্ছে। মোটরে জল দিলে সময়ও কম লাগে, পরিশ্রমও কম হয়। জল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হয় জমিতে যেন বেশি জল জমে না যায়। এখন জল যেগুলো সার অবশিষ্ট আছে, সেগুলো আমরা মাথায় করে তুলে বাড়ি নিয়ে যাচ্ছি। এই সারগুলো আমরা অন্য একটা জমিতে ব্যবহার করব। এখন বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে গরু আছে, ওদের খাওয়ানো, পানি দেওয়া সব কাজ বাকি আছে। সবকিছু আমার সাইকেলে লোড করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি পুরো বাস্তব চাষের এক কাজ দেখানোর। গ্রামে চাষ করা খুব সহজ না, কিন্তু যদি মন দিয়ে করা যায়, তাহলে এই কাজটাই জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন নতুন চাষের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।